নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ও পুরীর বিখ্যাত মিষ্টি খাজার রেসিপি শেয়ার করব। রথযাত্রা উপলক্ষে তোমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারো মুচমুচে ও রসালো খাজার এই রেসিপিটা। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো খাজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। গাওয়া ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। গাওয়া ঘিয়ের জায়গায় তোমরা চাইলে সাদা তেল দিয়েও এই ময়ানটা দিতে পারো, তবে গাওয়া ঘি দিলে খাজাগুলোর গন্ধটা বেশি ভালো হয়। সমস্ত ময়ানটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে এরকম মুঠো করে দেখে নেবে, যদি এরকম দলা মতো পাকিয়ে যায় আর ভাঙার পর সহজেই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে খুব ভালো মতো ময়ানটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এই ময়দাটা মেখে নিতে হবে। আর জলটা কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম আটা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে। দেখো, ডোটা ঠিক এরকম তৈরি হবে। ময়দাটা মাখা হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 15 মতো রেখে দেব। এদিকে একটা কড়ার মধ্যে 1 কাপ মতো জল নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। সমস্ত গুড়টা নেওয়ার পর চামচের সাহায্যে জলের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এটাকে আমি ফুটতে দেব। আর এখানে আমি রসটা গুড় দিয়ে তৈরি করছি, তবে তোমরা যদি চাও তাহলে চিনি দিয়েও রসটা তৈরি করতে পারো। গুড়টা যখন ফুটে আসবে তখন এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো সামান্য একটু ফাটিয়ে নিয়েছি। তারপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটে যাওয়ার পর রসের টেক্সচারটা ঠিক এরকম আসবে। আর তোমাদের হাতের মধ্যে নিয়ে একটু দেখিয়ে দিই, হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চ্যাটচ্যাটে হলেই কিন্তু এই রসটা একদম রেডি হয়ে যাবে। এটা একটা একতারের রস তৈরি করতে হবে। তোমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চিনির রস তৈরি করলেও প্রসেসটা কিন্তু একই হবে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখো, ডোটাও কিন্তু মিনিট 15 মতো রাখা হয়ে গেছে। ঢাকাটা খুলে আবারও একবার মেখে নিলাম। তারপর এটার থেকে আমি লেচি কেটে নেব। যটা লেচি তৈরি হবে সব কটা লেচিই যেন সমান আকৃতির হয়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমার 5টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একদম মসৃণ করে গোল করে নিতে হবে। এখন ফ্লোরের মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা নিয়ে তারপর একটা লেচি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে দেব। তারপর এটাকে বেলে নিতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু ময়দা দিয়েও বেলতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খাজাগুলো বেশি মুচমুচে তৈরি হয়। খাজার জন্য যে রুটিটা বেলতে হবে সেটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে বেলে নেব। আর এরকম ঠিক 5টা রুটি আমি বেলে নেব, যেহেতু আমি 5টা লেচি কেটেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেছে। আর বাকি রুটিগুলোও আমি একইভাবে তৈরি করে নেব। এখানে দেখো, সমস্ত রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এখন শেষে যে রুটিটা আমি বেলে নিয়েছি তার ওপরে ঘি দিয়ে ঘিটা পুরো রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে সেই কর্নফ্লাওয়ারটাও পুরো রুটিটার গায়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে আরও একটা রুটি নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। সমস্ত দিকগুলো মোটামুটি সমানভাবে দিয়ে দিতে হবে। তারপর আবারও ঘি নিয়ে ঘিটা পুরো রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। আবারও এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব।
তারপর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে পরপর 5টা রুটি একইভাবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একই প্যাটার্নে সাজিয়ে নেব। বন্ধুরা, এর আগেও কিন্তু রথযাত্রা স্পেশালে জিলিপি, জিবে গজার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। রেসিপিগুলো শিখতে চাইলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। সমস্ত রুটিগুলো সাজানো হয়ে গেলে একদম ওপরের রুটিটাও কিন্তু একইভাবে ঘি আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এরপর একটা সাইড ধরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই রুটিগুলোকে একসাথে রোল করে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এটা রোল করে নেব। সবশেষে শেষের অংশটা একটু খালি রাখবো। একদম শেষের অংশটায় সামান্য একটু জল নিয়ে ধারের অংশটাতে ভালো করে জল দিয়ে দেব। তারপর আবারও এটাকে রোল করে নেব। রোল করে নেওয়ার পর এটাকে উল্টে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিলেই দেখবে একদম শেষ দিকটা ভালো করে পুরো রোলটার সাথে জুড়ে যাচ্ছে। সমস্তটা রেডি হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে সমান ভাগে ভাগ করে কেটে নেব। কতটা বড় করে কাটছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খুব বেশি মোটা করেও কাটতে হবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটতে হবে না। সমস্তটা কাটা হয়ে গেলে এখন একটা লেচি নিয়ে আমি আবারও এটাকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে লম্বা করে বেলে নিতে হবে। আর এটা খুব আলতো করে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। দেখো একটা খাজা কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে বাকিগুলোও বেলে নেব। আর এই পর্যায়ে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই। এদিকে দেখো কড়ার মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ঘিটা ভালো করে গলিয়ে নেব। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে খাজাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব খাজাগুলো একসাথে দেব না, কয়েকটা খাজা নিয়ে ভেজে নেব। একটা দিক মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা দিক উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও আবারও 2-3 মিনিট ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে নিয়ে দেখো ঠিক এরকম রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি বাদামি রং ধরার প্রয়োজন নেই। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি খাজাগুলো ভেজে নেব। সমস্ত খাজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন রসটা আমি নিয়ে নিয়েছি। রসটা আবারও একবার তোমাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখো আরও কিছুটা কিন্তু রসটা ঘন হয়ে গেছে। এখন এই রসটা থেকে এলাচের দানাগুলো তুলে নিলাম। তারপর এর মধ্যে একটা খাজা দিয়ে দিলাম। খাজাটা দিয়ে এপিট ওপিট করে দুটো দিকই রসে ভালো করে ডুবিয়ে নেব। একটা খাজা ডোবানো হয়ে গেলে আরেকটা খাজা দিয়ে দিলাম, সেটাও এবার রসের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এভাবে অন্তত 30 থেকে 40 সেকেন্ড মতো ডুবিয়ে নিলেই খাজাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন এগুলোকে রস থেকে তুলে নিলাম। একইভাবে বাকি খাজাগুলো দুটো করে দিয়ে রসের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নেব। তারপর 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে এগুলোকে তুলে নেব। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মিষ্টি খাজার এই রেসিপিটা। তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একদম রসালো আর মুচমুচে এই খাজাগুলো তৈরি হয়েছে। তোমরা বাড়িতেও এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই ট্রাই করো পুরীর বিখ্যাত মিষ্টি খাজার এই রেসিপিটা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তৈরি করে আমাকে কমেন্টে একবার অবশ্যই জানিও। তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।